বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তারা নতুন রাজনীতির ধারা সূচনা করেছেন বলে জানাচ্ছেন। তারা নতুন দল করেছেন, ছাত্র সংগঠনও তারা করবেন বলে জানিয়েছেন। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে সমন্বয়কদের নামে যা ঘটনা ঘটছে সেটি কিন্তু পুরো ছাত্র আন্দোলন, বৈষম্যদের নতুন ছাত্র সংগঠন, নাগরিক কমিটি বা বৈষম্যদের মিলে নতুন দল সব কিছুর উপরে কিন্তু আস্তে করে কালিমা লেপন হচ্ছে। দর্শক, কেন এই কথা বলছি একটি খবরকে সামনে রেখে। রাজশাহীর ঘটনা, বারিন্দ মেডিকেলে গিয়ে অবরুদ্ধ 4 সমন্বয়ক মবের শিকার হওয়ার দাবি। কেন সেখানে গিয়েছিল তারা? কেন সমন্বয়কদের সেখানে কাজ কি? রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 সমন্বয়ক। দর্শক, খেয়াল করেন, গাজীপুরে কিন্তু ওই আকম মোজাম্মেল বাড়িতে গভীর রাতে যাওয়া, তারপরে হামলা, শিকার হওয়া এবং একজন কিন্তু প্রাণ হারিয়েছে। এই ঘটনা থেকে কিন্তু শিক্ষা নেওয়ার দরকার ছিল বৈষম্য আলাদের। তো এখানে বলা হচ্ছে, এক পর্যায়ে তাদেরকে চাঁদাবাজ আখ্যা দিয়ে কলেজটিতে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। তবে সমন্বয়করা বলেন, তারা চলমান অপারেশন ডেভিল হান্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তায় আওয়ামী লীগ নেতার তথ্য সংগ্রহ করতে বারিন্দ মেডিকেল কলেজে গিয়েছিলেন। পরে তারা আওয়ামীপন্থীদের মবের শিকার হন। এটা কি সমন্বয়ক? মানে ছাত্র তো, এটা তাদের কাজ। এটা তাদেরকে কি ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে আমাদেরকে সহযোগিতা করো, চলো যাই আমরা? তোমাদের কাছে যদি সত্যি কোনো ইনফরমেশন থাকে তো তোমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দাও। তাদেরই এজেন্সি আছে, তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, তারা জিনিসটা তো করবে। তারা নিজেরা যাচ্ছে কেন? কি উদ্দেশ্য? এবং বিভিন্ন জায়গায় কিন্তু যাচ্ছে, অনেকগুলো ঘটনা, সবগুলো যদি একত্রিত করেন, এগুলির মধ্যে কিন্তু খুব আদর্শিক কোনো কারণ নেই। এগুলির মধ্যে খুব আশা জাগা নিয়ে কোনো ঘটনা ঘটেছে যে না, এখানে সমন্বয়করা এসে খুব সঠিক কাজটি করেছে, তা কিন্তু নয়। তারা কেন থানায় যাচ্ছে? তারা কেন ইউএন অফিসে যাচ্ছে? তারা কেন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে? বিভিন্ন বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেখানকার তারা ছাত্র না। তারপরে কোন জায়গায় যাচ্ছে না? মেডিকেল প্রতিষ্ঠানে যাচ্ছে। বিভিন্ন জায়গায় যাওয়ার কারণটা কি হচ্ছে? মঙ্গলবার দুপুরে রাজশাহীর নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় অবস্থিত বরিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে। 4 সমন্বয়ক হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী, মেশকাত শিশু, রাজশাহী জেলা কমিটির মুখ্য সংগঠক সোহাগ সর্দার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক এম.এ. বারী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী নাজমুস সাকিব। জানা গেছে, বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের মালিক আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। তার বাবা শামসুদ্দিন প্রতিষ্ঠানটির এমডি। বারিন্দ মেডিকেল কলেজের অধ্যক্ষ বেলাল উদ্দিন বলেন, সোমবার তারা এসে অফিসের সচিবের সঙ্গে দেখা করে গেছেন। তাদের দাবি জানতে আজ তাদের সঙ্গে আমার বসার কথা ছিল। তবে তারা আজ মঙ্গলবার এসে সরাসরি এমডির কক্ষে প্রবেশ করে। তারা এসে বিভিন্ন রকম কথা বলে। সবার নিরাপত্তার স্বার্থে পুলিশকে খবর দেওয়া হয়। এ সময় তারা ক্ষমা চেয়ে পুলিশের সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করেছেন। রাজশাহী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল আশরারুল ইমাম তানিম বলেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাবা ওই মেডিকেল কলেজের এমডি। এখনো কিভাবে সেখানে তিনি এমডি আছেন? ভাই রে, তার বাবা থাকতে পারবে না? তো দেন, পুরাই একদম বুলডোজার দিয়ে সমান করে দেন, সমস্যা কি? হ্যাঁ, তো এইটা কি তারা করবে নাকি প্রশাসন করবে? এই বিষয়ে নিয়ে তারা কথা বলতে গিয়েছিল। তবে তাদের কথা বলার অ্যাপ্রোচ ঠিক ছিল না, যেহেতু এই কলেজের ছাত্রদের ক্লাস চলছিল। ছাত্ররা মনে করেছিল সেখানে অন্য কিছু বলছে তারা, এই জন্য তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এক পর্যায়ে সেখানে মব ক্রিয়েট হয়। পরে শিক্ষার্থীদের সামনে ওই 4 জন তাদের অ্যাপ্রোচের জন্য ক্ষমা চায়। পরে পুলিশ, সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে। ভাই রে, এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে তারা, এগুলি বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন সংগঠন, নতুন দল, সবগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটা বুঝতেছে না যে এইসব খবরের প্রতিক্রিয়াটা কোথায় যে পৌঁছাচ্ছে।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।